প্রতিটি মানুষ বিশেষ করে বাঙালিরা গ্রামে ফিরে আসতে বাধ্য। তাই নাকি? হ্যাঁ, বলে দিলাম আজকের তারিখ, সময় সহ লিখে রাখ। আচ্ছা। আরে বাবা, যে বিজ্ঞান তোকে শহরমুখী করেছে সেই বিজ্ঞানই তোকে গ্রামে ফিরে নিয়ে আসবে। আমার সেরকম মনে হয় না। এই যে আমি তোর সাথে কথা বলছি, তুই কোথায় আর আমি কোথায়? তুই বস্টনে আর আমি আমার সবুজ শ্যামল গ্রামে। আরে গ্রাম তো গ্রামই। আরে গ্রামে বসেই যদি আমি নাগরিক সুযোগ সুবিধাগুলো পাই, কেন খামাখা শহরে মরতে যাব বল? আরে দূর, শহরে গাছগাছালি কোথায়? গাছগাছালি, পাকালি, নদী। হ্যাঁ ঠিক আছে, তুই থাক তোর ফিলোসফি নিয়ে। হ্যাঁ, আচ্ছা আজকে রাখি, কেমন? ওকে, বাই। আঙ্কেল গুড মর্নিং। গুড মর্নিং। আজ কেমন আছো? বেশ ভালো। হ্যাঁ, আজ কতবার স্কিপিং করলে? আজকে 37 বার। ও দ্যাটস গ্রেট, অনেক ইমপ্রুভ করেছো তুমি। হ্যাঁ, থ্যাংক ইউ আঙ্কেল, গেলাম। আচ্ছা। স্যার, হ্যাঁ, যে নতুন যে ছেলেটা এসেছে, হ্যাঁ। এটা হচ্ছে তার লাইফ স্টোরি স্যার। আচ্ছা আচ্ছা, আজকে পলাশ নাকি 37 বার স্কিপিং করেছে? জি স্যার। সত্যি নাকি না বাড়িয়ে বলছে? না স্যার, আপনার সংস্পর্শে থেকে কেউ বাড়িয়ে বলবে এটা আমি বিশ্বাস করি না। আবার প্রশংসা করা হচ্ছে না? স্যার, এটা প্রশংসা নয় স্যার, এটা আমার আত্মউপলব্ধি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও যাও, নিজের কাজ করো গে। জি স্যার। ঠিক আছে। আমি যাবো না। চল। না আমি যাবো না। চল কইতেছি। কই যাবো? বাবা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি কি দেখছস? বাড়াবাড়ি কি দেখছস? জীবনটা রেখে পানি বানায় ফেলাইছস। চল যাই। তুমি আমার এখানে রাখতে পারবা? সেটা পরে দেখা যাইব। বাড়িটার তো দুজকখানা বানাইছস। চল চল কইলাম, না আমি এখানে থাকুম না। চল। দুজকখানা বানাইছস বাড়িটারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওর সাথে এইভাবে কথা বলতেছেন কেন? ওর সাথে মিঠা মিঠা ঠান্ডা ঠান্ডা কথা বলেন। আপনি এসব বুঝবেন না। আপনি এখানে কি করেন ভাই? ও, আমি এখানকার কেয়ারটেকার, কেয়ার করে টেক করি। ও, তাহলে আমার এই ছেলেটাকে এখানে একটু ভর্তি করার ব্যবস্থা করে দেন। ওরে নিয়ে এসি ভর্তি করার জন্য। অবশ্যই, আসো ভাই, আসো। না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। আমার ছেলে। কি নাম তোমার? বলুন, নাম বলুন। অন্তু। বাহ, অন্তু, ভারী সুন্দর নাম। ভাই, আমার ছেলেটারে বাঁচান ভাই। ও আমার একমাত্র সন্তান। আমার 14 গোষ্ঠী থেকে নেশা ভাঙ করে নাই। ও যে কই থেকে এগুলো শিখলো ভাই। আমি একটা ছোট চাকরি করি ভাই, আমার সব শেষ হয়ে গেল ভাই। আহা, আপনি শান্ত হন। অন্তু খুব শিগগিরই ভালো হয়ে যাবে। ও জানে যে নেশা করা ভালো না, তাই না অন্তু? আমি নেশা টেশা করি না। এক থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলাই দিব, মিথ্যুক কথাকার। শোনেন ভাই, না, আপনার কাছ থেকে কিছুই আমি শুনতে চাই না। যা বলার অন্তু নিজেই বলবে, অন্তুর মুখ থেকে আমি শুনবো। কিছু জানার নাই। আমার এখানে ভালো লাগতেছে না, আমি বাড়ি যাবো। না, আমি জানি তোমার ভালো লাগছে না, তোমার খুব খারাপ লাগছে, এবং এও জানি কেন তোমার খারাপ লাগছে। তাহলে ভাই আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যেতে পারেন। আমার যদি প্রয়োজন হয় আমি আপনার সঙ্গে যোগাযোগ করব। দেখ বাবা, আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। তোর মায়ের কথাটা একবার ভাইবা দেখ। কানতে কানতে চোখ দুইটা ফুলে ফেলাইছে। তোমাদের মতো বাবা মা আমার দরকার নাই। দেখছেন ভাই, দেখছেন কত বড় বেয়াদব। মনে হয় ওর গলা টিপে মেরে ফেলাই। আহা, সব ঠিক হয়ে যাবে। যার সবই ঠিক আছে তার আবার ঠিক কি? দেখো, অলরেডি তুমি কাঁপছো। জি ভাই, এরকমই কাঁপতে থাকে। আর তখন টাকা পয়সা না দিলে দুনিয়াটা একেবারে কিয়ামত বানায় ফেলায়। ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না। অন্তু আর এমন করবে না। আপনি একেবারে নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন। আমি যে কী বলে আপনাকে ধন্যবাদ দেব। ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। আপনি বরং এক কাজ করবেন, আপনার বাড়িতে গিয়ে একটা ফুলদানি ভালো করে পরিষ্কার করে ঝকঝকে করে রাখবেন। অন্তু খুব শিগগিরই ভালো হয়ে যখন বাড়ি ফিরে যাবে, তখন আমার বাগান থেকে একগুচ্ছ ফুল নিয়ে যাবে। সেই ফুল দিয়ে আপনি আপনার ফুলদানিটাকে সাজাবেন।
জি আচ্ছা কেমন? জি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা দেখুন, আমাকে এক্ষুনি যেতে হবে। আমার এক বন্ধু হসপিটাল আছে, ওর ওষুধ কিনতে হবে, টাকা লাগবে। আচ্ছা, আপনাদের কার কাছে টাকা হবে? কিছু টাকা দিন না, আমি আবার দিয়ে দেবো, বিশ্বাস করুন। হ্যাঁ, শুনলে তো, ওর এক বন্ধুর ভীষণ অসুখ, হাসপাতালে আছে, ওষুধ কেনার জন্য কিছু টাকা লাগবে, তুমি ওকে সাথে করে নিয়ে যাও। ইনি হচ্ছেন ডক্টর হাসান, ওর সাথে যাও, চলো চলো, তোমাকে দিয়ে দেবেন টাকা। থ্যাংক ইউ। আসো। আসুন। ঘরের জানালা খুলে আকাশের দিকে তাকালে আকাশটাকে যত না বড় মনে হয়, নিজেকে তার চেয়ে অনেক ছোট মনে হয়। ঘর থেকে বেরোলেই আবার দিগন্ত ছুতে ইচ্ছে করে। দিগন্ত সবসময় দিগন্ত থেকে যায়, না যায় তাকে স্পর্শ করা, না হয় তার কাছে যাওয়া। দিগন্তের ওপারেও দিগন্ত, অনুভূতিতেই থেকে যায়, অনুমানে নয়। অনুভূতির সবটা জুড়েই তাই পাওয়া না পাওয়ার ভয়। দেখি কি কেমন লাগছে এখন? আর টাকা লাগবে? না তোমার কোনো বন্ধু আর হসপিটালে নেই, তাই না? না, ভালো লাগছে না? অনেক ভালো। আচ্ছা, তোমাকে আমি একটা ধাঁধা বলি। জি প্লিজ। যাকে আমি আনতে গেলাম তাকে দেখে আড়াল হলাম, সে যখন চলে গেল তাকে নিয়েই ফিরে এলাম। বলো তো কি হবে উত্তরটা? বলতে পারবো না। আচ্ছা, তুমি ভাবো, উত্তরটা পেলে আমাকে জানাবে। হ্যাঁ, যাকে আমি আনতে গেলাম তাকে হ্যালো, আমি পলাশ। কি হাসান ভাই, হ্যাঁ, ধাঁধা দেওয়া হয়ে গেছে? হ্যাঁ দিলাম। আমি কিন্তু তোমার নাম জানি। আপনি তো পেট পেট করেন কেন? আমার নাম পলাশ, আমি এখানে 1 মাস হলো আছি। এখন আমি অনেকটাই সুস্থ। আমি সুস্থ, আপনি এত কথা বলেন কেন? আমি একটু আড্ডা বাজাচ্ছি। তো যেখানে আড্ডা মারতে বেড়ে যান, এনেছেন কেন? আচ্ছা, তুমি কেন নেশা করো বলো তো? দেখেন, আমি কিন্তু একটা ঘুষি মেরে দাঁত ফালাই দেবো, সত্যি সত্যি ফালাই দেবো। আমি স্রেফ অসৎ সঙ্গে বলে নেশা করতাম, বুঝতাম যে ঠিক হচ্ছে না, কিন্তু পারতাম না। এখন আমি অনেকটাই ভালো আছি, তাই না হাসান ভাই? এই, আল্লাহ আপনার কি দে বানাইছে? আমাকে আপনি আপনি করে বলার দরকার নাই। তুমি আমি বয়সে সমানই হবো। তার মানে তুমি যাবা না? এখন যাবো, বলো তো কেন? হাসান ভাই, এবার কিন্তু সত্যি সত্যি ঘুষি মেরে আমি ওর দাঁত ফালাই দেবো। তুমি আমাকে তুমি করে বলেছো, তাই? না, আমার কয়েকটা হাতের কাজ আছে, এগুলো সেরে তারপর যাও। ঠিক আছে, ওকে, রাখি তাহলে। আলী, তাহলে বলো শুনি সেই গল্পটা। আচমকা সকালবেলা একদিন দেখি স্যার, মাইয়াডা বড় বড় শ্বাস নিতেছে। তখন মনে হয় 2 হাত দিয়া বাতাস ধরবার চাইতেছে। চোখ 2টা টমাটোর মতন হয়ে গেল। হাসপাতালে নিবার পারিনি স্যার। স্যার, আপনার একটা কথা জিজ্ঞেস স্যার। এই জিজ্ঞেস করবে তো যে আমি কেন বারবার তোমার কাছে একই ঘটনা শুনতে চাই? জি স্যার। বলতে পারো আমার মধ্যে একটা পাগলামি আছে। তুমি যখন বারবার এই একই ঘটনা বলো, আমি তখন তোমার দুঃখটা,
মনোযোগ দিয়ে দেখতে চাই। কেন স্যার? আমি তোমাকে বোঝবার চেষ্টা করি। আমি বুঝতে চাই যে তোমার এই কষ্টটা, এই যন্ত্রণা, এটা কি মৃত্যুর, না মৃত্যুর পরে শূন্যতার? অত কঠিন কথা বুঝি না স্যার। যে যাহায় সে তো যাহায়, যারে ছাইরা যায় তার হয় দায়। আলী, দেখো, প্রতিদিন কত অজস্র ফুল ঝরে পড়ে, তুমি ফুল ফোটাও, আপনি তার যোগান দেন, তুমি পরিচর্যা করো। আপনি তার মর্যাদা দেন। তুমি মালি, আমি মালিক। কেবল একটি অক্ষরের ব্যবধান। বাংলা ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর ক। ক, কয়ে কমলা, কয়ে কলা। বিপুল গভীর মধুর মন্দ্রে কে বাজাবে সেই বাজনা? উঠিবে চিত্ত, করিয়া নৃত্য, বিস্মৃত হবে আপনা। টুটিবে বন্ধ মহানন্দ, নবসঙ্গীতে নতুন ছন্দ। হৃদয় সাগরে পূর্ণচন্দ্র, জাগাবে নবীন বাসনা। আঙ্কেল, আরেকটা হয়ে যাক। তার মানে তোমরা বলতে চাইছো যে আমার দ্বারা কবিতা আবৃত্তি হবে? ফাটাফাটি। তিথি, তুমি তো খুব ভালো অভিনয় করতে পারো। তোমার অভিনয় দিয়ে তো তুমি একসময় দুনিয়া কাঁপিয়ে দেবে। তোমার সঙ্গে একটা ছবি তুলে রাখতে হবে, যাতে আমি ভবিষ্যতে বলতে পারি এই মেয়েটিকে আমি চিনতাম। এবারে আমাদের নতুন অতিথি অন্তু পারফরমেন্স করে দেখাবে। অন্তু, তুমি কি করতে চাও বলো? এসব ফাইজলিমি আমার পছন্দ না। আচ্ছা, এটা কি নতুন কিছু? তোমরা যখন প্রথমে এসেছিলে তোমাদের মধ্যে কেউ কেউ এইরকম ব্যবহার করেছো, করনি? হ্যাঁ, তোমাদের সঙ্গে যখন ওর বন্ধুত্ব হয়ে যাবে তখন ও তোমাদের মতো ব্যবহার করবে। হ্যাঁ, এই যে ভাই, মিরাজ সাহেব আছেন? মিরাজ সাহেব? জি। আপনি কোথা থেকে আসছেন? ঢাকা। ঢাকা থেকে? আচ্ছা, আপনি কি দেখা করবেন না ভর্তি হবেন? দুটাই। ভাই, দুইটা তো একসাথে হবে না, যে কোনো একটা। ভর্তি হলে এক সিস্টেম, আর দেখা করলে অন্য সিস্টেম। দেখা করব। দেখা করবেন না? তাহলে আপনি এক কাম করেন, সোজা গিয়া ডাইনে যাবেন, ডাইনে গিয়া বাই গিয়া ডাইনে, যেখানে দেখবেন আমার মতে কথা কম বলে। আসবো? এসো, বসি? বসো। কি চাই? আমি অনেক ঢাকা থেকে এসেছি। ঢাকা থেকে? তো আমার এখানকার খবর পেলে কি করে? আপনি তো অনেক ফেমাস, পত্রপত্রিকায় আপনাকে নিয়ে বিশাল বিশাল সব লেখা বার হয়। সারা দেশে আপনার পিতৃত্বের অনেক সুনাম। আপনি নাকি পিতার মতো স্নেহে যত্নে মানুষের চিকিৎসা করেন। তুমি একা এসেছো এবং তুমি নিজেকে অসুস্থ মনে করো। হ্যাঁ। তাহলে তুমি নেশা ছেড়ে দিচ্ছ না কেন? আই কান্ট। ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। আমি তো আপনার আশার বাণী শুনতে আসিনি, আমি এসেছি চিকিৎসার জন্য। চিকিৎসার কথাই হচ্ছে। হাসান,
তোমার নামটা যেন কি বললে? অনেক, শুধুই অনেক? আপাতত অনেকই না। হাসান, এই তোমার সঙ্গে যাবে এখন। হ্যাঁ, ও দেখাশোনা করতে হবে তোমাকে। তুমি ওর সঙ্গে যাও, ওর সঙ্গে থেকো, কেমন? আমি হাসান। থ্যাংক ইউ। বসুন। আপনার পুরো নামটা বলুন। অনেকই যথেষ্ট। আচ্ছা, আপনার বাবার নামটা বলুন। আমার বাবা তো এখানে চিকিৎসার জন্য আসেননি, আমি এসেছি। অনেক আমাদের কিছু ফর্মালিটিজ আছে, তার জন্য আপনার বাবার নামটা লাগবে। আমার মনে হয় না। আচ্ছা, আপনার বাবা কি করেন? আপনার মা, বাবা, ভাই, বোন কি কি করেন একটু বলুন। আমি যখন আমার বাবার নামই না বলবো, তখন আপনাকে আমি কেন বলবো আমার বাবা কি করে? অনেক, আমরা আপনার চিকিৎসা করব, আপনার সম্বন্ধে ডিটেলস জানতে হবে, বলুন। এই নতুন পোলাটার কেস কি বলতো? প্রেমে বিচ্ছেদ শেখা হয়েছে। আমার তা মনে হয় না। তাহলে ব্যবসায় ফতুর। আরে দূর, এত অল্প বয়সে ব্যবসা করতে আসবো? তাহলে বেকারত্ব। বেকারের আবার মরার নেশা। আমার জরিপে কিন্তু বেকাররাই সবচেয়ে বেশি নেশাগ্রস্ত হয়। রাইট। পকেটে টাকা না থাকলে মাথায় অনেক চিন্তা আসে। এ পলাশ, তুমি অবজাও, ওই পোলাটা দেখে মোটে আমার তা মনে হয় না। আর তুমি বেকার তোর কি বুঝবা? তুমি বড় লোকের পোলা। না না, আমি এটা মানতে পারলাম না। আমার অনেক বেকার বন্ধু আছে। বন্ধুরা বেকারই হয়। কইলে একটা কথা। তবে নির্বাণে এসে একটা জিনিস মনে হয়েছে, জীবনটা আমার, আমার জীবনটা আমি কিভাবে সাজাবো সেটা আমার উপর নির্ভর করছে। মেরাজ আঙ্কেল কিন্তু কথা বলেন চমৎকার, তাই না? খুব সুন্দর করে স্বপ্ন দেখায়। নির্ভেজাল স্বপ্ন যাকে বলে। অনেক, কেমন বোধ করছো? কিছু খাবে? হাসানের কাছে শুনলাম যে তুমি নাকি ওর প্রশ্নের জবাব দিতে চাইছো না। পার্সোনাল প্রশ্নের জবাব আমি কখনই দেবো না। That's right. That's absolutely right. কখনো পার্সোনাল প্রশ্ন কাউকে করবে না, বুঝেছো? মনে থাকে যেন সবসময়। ঠিক আছে, এখন তুমি বাইরে যাও, আমি ওর সঙ্গে কথা বলে আসছি। আমাকে দুধের শিশু ভাববেন না। সরি। ইটস ওকে। আচ্ছা, তুমি নিজেই এসেছো এইখানে, আমাকে না দেখি এক ধরনের বিশ্বাস নিয়ে এসেছো। তাতে কিছু যায় আসে না। বিশ্বাস যেহেতু করেছো, তার মানে আমার উপরে তোমার আস্থা আছে। সেটা তো ভেবে দেখিনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভাবতে হবে না। দেখুন, আমি এখানে এসেছি চিকিৎসার জন্য, কোনো পার্সোনাল প্রশ্নের জবাব দেওয়ার জন্য না। তোমার চিকিৎসার জন্যই প্রশ্ন করা। সেটা শরীর সংক্রান্ত হতে পারে। কিন্তু তোমার রোগটা যে মনের। দেখুন, আপনাকে একটা কথা আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি এখানে এসেছি চিকিৎসার জন্য, কারণ আমি নিজে ড্রাগস ছাড়তে পারছি না। ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু তুমি নিজে একটা কথা আমায় বলেছো। কি কথা? তুমি বলেছো যে তুমি শুনতে পেয়েছো আমি পিতার মতো আদর যত্ন নিয়ে সকলের চিকিৎসা করে থাকি। বলেছি তো। পিতাকে যে মনের কথা বলতে হয়, তা না হলে পিতা কি করে জানবে সন্তানের সমস্যা কোথায়? তাহলে আপনি আমাকে বলুন, কেমন সেই পিতা যে সন্তানের মুখের দিকে তাকিয়ে বলতে পারে না সন্তান কি ভাবছে, কি মনে করছে, ওর ভিতরে কি ব্যথা? আমি যে আজই তোমাকে পেলাম। তাহলে সময় নিন, বাট প্লিজ আমাকে অযথা প্রশ্ন করবেন না। ওকে, টেক রেস্ট, সি ইউ লেটার।
যা, আরো একটা তারা খসে পড়ল। ছোটবেলায় বিশ্বাস করতাম যে তারা যখন খসে পড়ে তখন যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কি চাইবো আজ তাহলে আমি তারার কাছে? আমার সন্তানরা থাক দুধে ভাতে। ওদের তো ভাতের অভাব নেই, ওরা দিকভ্রষ্ট, অসুস্থ, স্নেহের কাঙাল, ভালোবাসা প্রত্যাশী। আমি ওদের পিতা। আমার শাসন, আমার স্নেহ, আমার আলিঙ্গন, আমার চুম্বন সব তো ওদের জন্যে। তারা খসে পড়া আর মানুষের চাওয়া ছেলে ভুলানো একটা কথা। তারা, তুমি যতবার ইচ্ছে খসে পড়ো, তোমার কাছে কিচ্ছু চাইবো না। আমি যে পিতা, পিতা। হাসানের কাছ থেকে জানলাম যে তুমি অনেক ইমপ্রুভ করেছো, কিন্তু এই সমস্ত কৃতিত্ব কিন্তু তোমার নিজের। তুমি চেষ্টা না করলে কোনো কিছুই সম্ভব হতো না। আমরা সবাই মিলে তোমাকে আজ অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আঙ্কেল, হ্যাঁ, আমাদের এখানে তো মনে হয় একজন আসে নাই। কে? অনিক? হ্যাঁ। ঠিকই আসবে। এতগুলো তরুণ একসঙ্গে সবাই মিলে আনন্দ করছে, সেখানে কি কেউ না এসে থাকতে পারে? হ্যাঁ, তাহলে আজকে শুরু করা যাক। আজকে প্রথম পারফরমেন্স করবে অন্তু। আঙ্কেল, আড্ডাটা এখন আমার ভালো লাগে, কিন্তু যখনই আমাকে কিছু করতে বলা হয় তখনই ওর মেজাজ খারাপ হয়, মনে হয় আমি দুযোগে আছি। কিন্তু আমি বাজি ধরে বলতে পারি তুমি গান গাইতে পারো। তাহলে অন্তু, পপুলার ডিমান্ড হয়ে যাক। স্যার, আরে একটা গান। স্যার ওই যে নতুন ছেলেটা আছে না, খুব সিরিয়াসলি করতেছে, আপনি একটু আসবেন? আচ্ছা, আসছি, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ, আপনি কালা না গাধা? একটা কথা বলছি, বুঝছেন না শুনছেন না? কি ব্যাপার অনিক, কি হয়েছে? আমি আপনার এখানে থাকতে পারবো না। আমি সেটা আপনাকে বললাম, আপনার স্টাফকে বলেন আমাকে ডিস্টার্ব না করতে, কোনো পার্সোনাল কোয়েশ্চেন না করতে। একটা কথা তো শুনে না। হ্যাঁ, তোমাকে প্রশ্ন করা হচ্ছে তোমার চিকিৎসার জন্যই। তা আমার মানসিক শান্তি কি ইম্পর্টেন্ট না? আমি তো এসেছি এখানে শান্তির জন্য, না? ঠিক আছে, ঠিক আছে। হাসান, ওকে আর কোনো প্রশ্ন করবে না, ওকে ওর মতো থাকতে দাও। আপনি শুয়ে পড়ুন। আপনি প্লিজ যান। আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? স্যার, অনেককে ঠিক রোগী বলে মনে হচ্ছে না। কেন? না স্যার, নেশাগ্রস্ত রোগীদের যে ধরনের সিমটম আমরা দেখি, অনেকের বেলায় সেই ধরনের কোনো সিমটম দেখা যাচ্ছে না। ওর ব্লাড স্যাম্পল টেস্ট করার জন্য পাঠানো হয়েছে? জি স্যার, তা পাঠানো হয়েছে। ঠিক আছে, রিপোর্ট আসুক, তখন দেখা যাবে। আর তাছাড়া সব রোগী যে একরকম ব্যবহার করবে তা তো নয়। ইট মে ডিফার ফ্রম কেস টু কেস। হ্যাঁ, রাইট স্যার। বলো আলী ভাই। আলী ভাই, আচ্ছা আলী ভাই, তুমি কি জানো না যে আমার সাথে কথা বলতে হলে আমার দিকে না তাকালে আমি কথা বলতে পারি না? তুমি কি জানো না যে অন্যদিকে তাকায় ফুলের গায়ে হাত দিলে ফুল নষ্ট হয়ে যায়? আচ্ছা আলী ভাই, আমার সাথে যখন তুমি কথা বলবা তখন ফুলে হাত না দিলেই হয়।
আমার চেহারাটা তো ফুলের মতোই। আগে তো খেয়াল করি নাই। কি খেয়াল করো নাই? বুঝছি, নিড়ানি দেওয়া লাগবো। আচ্ছা, তোমার তো প্রেম হতেছে ফুলের সাথে, তুমি এত শক্ত করে কথা বলো কেন? আসল কথা বলো। তুমি কি সকালে স্যারের রুমে ফুল দিছিলা? তুমি তো আমার কাছ থেকে সকালে নিয়ে দিয়ে আসলা। ও তাই তো। আসলে আমার না মেলা কাজ, তো অনেক কিছু খেয়াল রাখতে পারি না। মুশকিলটা অন্য জায়গায়। মানে? তোমার আসলে কোনো কাম নাই। আলী ভাই, এই তো ফেল মারলা। আমার কাজ হচ্ছে কেয়ার করে টেক করা, চোখে দেখা যায় না, মনে রাখবা। কেমন বোধ করছো? ভালো। না, তুমি ভালো নেই। সেটা আপনার ব্যর্থতা। আহা, তুমি কেন বুঝতে পারছো না যে তোমার চিকিৎসার জন্যই তোমার সমস্ত কিছু আমাদেরকে জানতে দিতে হবে? আর আপনারা কেন অ্যাকসেপ্ট করছেন না যে আমি নিজের সম্বন্ধে কিছু বলতে চাই না? তুমি বুঝবে না। কেন? কেননা তুমি বুঝতে চাও না। আর আমি যদি বলি যে আপনারাই বুঝতে পারেন না, আপনারা বুঝতে চান না, আপনারা মনে করেন যে আপনারা পিতা হয়েছেন দেখে সন্তানকে যাই বলবেন সন্তান সেটাই করবে। সন্তানের কি নিজের কোনো চাহিদা নেই? পিতা যা করেন সন্তানের মঙ্গলের জন্যই করেন। তাতে সন্তানের মঙ্গল না হলেও আপনারা যদি এতই ব্যস্ত থাকেন যে সন্তান আপনাদের খুঁজে খুঁজে পাবে না, তাহলে সন্তানের কি মঙ্গল হয়? পিতা নিশ্চয়ই যে কোনো অবস্থাতেই সন্তানের চাহিদা পূরণ করেন, কিন্তু তাদের সন্তান মানুষ হয় না। ওদের খাদ্যের ব্যবস্থা হয়, ওদের হয়তো বস্ত্রের ব্যবস্থা, ওদের স্কুলিং হয়, কিন্তু সন্তান আর পিতার মধ্যে যেই ডিস্টেন্স তৈরি হয় সেই ডিস্টেন্স কে কভার করবে? সকল ক্ষেত্রে তা নয়। তা আমার ক্ষেত্রে সেটাই হয়েছিল। এই যে আমার ক্ষেত্রে 5 মিনিটও পাইনি আমি বাবাকে। সারা জীবন সে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, সেই ক্যারিয়ার নিয়ে আমেরিকা চলে গেল। এখন বুঝি ওরকম একটা মানুষের জন্য জীবন কখনোই ফেলে দেওয়া উচিত না। আই এম রিয়েলি সরি। তা আপনি বলুন তো, আপনি কেন পিতা সাজছেন? মানে? নিন। এটা কি? বাক্স। আহা, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এর ভেতরে কি আছে? চিঠি, অনেকগুলো চিঠি। কার? আপনার। কে লিখেছে? নায়লা। আজ অনেক দিন হলো তুমি নেই, আছো কিন্তু নেই আমার সবচেয়ে প্রিয় মানুষ। তোমাকে ডাকতে পারি না। তুমি কি আমার ডাক শুনতে চাও না বাবা? হঠাৎ করে কি আমার কথা তোমার মনে পড়ে না? আমি আর আমার কথা তোমাকে বলবো না, আর বলবো না। তোর রুমে ফোন বাজছে তো, শুনছিস না? শুনছি। ফোন ধরছিস না কেন? বাবা ফোন করেছে? না, ফোন করেনি তো। বাবাকে একটা SMS দিয়েছিলাম, কোনো রিপ্লাই করেনি। আচ্ছা ঠিক আছে, ভাইয়ার সঙ্গে আমি কথা বলে নেব। তুই ক্লাসের জন্য রেডি হয়ে নে। নাইলা, তোর বন্ধুরা যে বাসায় আসে না আজকাল, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ইনফ্যাক্ট কারোর সাথেই নেই। এটা কেমন ধরনের কথা? I'm good enough, all alone. সেদিন সাগরে গিয়েছিলাম,
একটু একটু করে পাগুলো সাগরের পানিতে ডুবাবো ভেবেছিলাম। অস্থির সাগর হঠাৎ করে পুরোটা ভিজিয়ে দিয়ে গেল। পায়ের নিচ থেকে বালুগুলো সুসুর সুসুর করে সরে গেল। তোমার নাইলা ধপাস করে পড়ে গেল। ছিটপটার নাইলা আকাশ দেখতে পেল একটা তারার খসে পড়া। কোথায় যাচ্ছিস? বাইরে। এত সুন্দর করে সাজলে যে। আমাকে সুন্দর লাগছে? পরীর মতো লাগছে। বাবা দেখলে কি বলতে জানো? কি বলতো? সে কি রে নীলুমা, তুই কখন এত বড় হয়ে গেছিস? তা তো বলতেই, বড় হয়েছিস না। ই করবি, বেশি দেরি করিস না। তুই ফিরলে একসঙ্গে খাবো। হ্যাঁ, বাবার পছন্দের খাবারগুলো রান্না করো। বাবাকে একটা কল দিই। হ্যাঁ হ্যাঁ। বন্ধ বন্ধ আছে তো কি হয়েছে? ভাইয়াকে তো ফোন করলেও কোনো লাভ নেই না। মানে বললে তো আর দুপুরের মধ্যে আমেরিকা থেকে এসে আমাদের সঙ্গে খেতে পারবে না, তাই না? ভাইয়া এত ব্যস্ত মানুষ, ফোন তো সবসময় 6 বছর 6 বছর ধরে উনি আমেরিকায়। এত ব্যস্ততা। এই 6 বছর ওনার সাথে আমার কয়বার কথা হয়েছে? মেয়েটা কেমন আছে জানতে কি তার ইচ্ছে করে? আচ্ছা শোন, আমি আসলে তোকে যেটা সব বুঝি। যথেষ্ট বয়স হয়েছে। আমার একটা নতুন বন্ধু হয়েছে। ডাকলেই পাই, কাছে যাই, আকুল হই, ব্যাকুল হই। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? তোমাকে তো পাই না, তাই বন্ধুটিকে আঁকড়ে ধরি। কিরে, মনে হচ্ছে একটু বেশি খাচ্ছিস। খেতে হচ্ছে। পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবি না। বড় লোকের মেয়ে তো, মতিগতি ঠিক নেই। হ্যাঁ, বাবা। মমতার সাথে কথা হয়েছে আমার, সব শুনেছি। পাগলামি করো না, যা বলি শোনো। এখন তুমি বড় হয়েছো, কন্ট্রোল ইয়োরসেলফ। বাবা, এই মুহূর্তে খুব ব্যস্ত, আমি ছাড়ছি। আর হ্যাঁ, টাকা পাঠিয়ে দিয়েছি, রাখলাম, বাই। লিসেন, হ্যালো।
ইচ্ছে করে মোমবাতি জ্বালিয়ে সারা রাত জেগে থাকি, কিন্তু মোমবাতিটা সারা রাত জাগতে পারে না। জ্বলতে জ্বলতে এক সময় ফুরিয়ে যায়। ফুরিয়ে গিয়ে সে সার্থক হয়। আমি যদি হারিয়ে যাই, ফুরিয়ে যাই, আমার কোনো সার্থকতা নেই। যে আমায় আঁকড়ে ধরবে সে তো নেই। যাকে আমি আঁকড়ে ধরেছি সে বিদায় জানাতে চায় এখন। এতদিন লুকিয়ে লুকিয়ে এসব করতে, কালকে তোকে আমি প্রথম দেখলাম বাইরে থেকে নেশা করে ফিরতে। আমি তোর মায়ের মতো না, তুই বল না। মায়ের মতো? But you are not my mom. মা নও। তোর এসব কথায় আমি এখন আর কষ্ট পাই না। না, কষ্ট পেও না, কষ্ট পেও না। আমি তো বেশি দিন বাঁচবো না। আর একটু সহ্য করো। না, এসব বলে না মা, লক্ষ্মী না। শোন না, এসব বলে না। আমি এক কাজ করবো, আমি তোকে বিয়ে দিয়ে দেবো। দেখবি সব ঠিক হয়ে যাবে, দেখবি সব ঠিক হয়ে যাবে। বিয়ে হলে তো বর পাবো, বাবা তো পাবো না। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। তুই কেন নিজেকে ভাবে শেষ করছিস? কষ্ট, আমার অনেক কষ্ট। নীলু, নীলু চল, আজকে আমি তোকে নিয়ে এখনই বেরিয়ে যাব। আমরা দুজন অনেক জায়গায় যাব, ঘুরবো, একসঙ্গে খাবো। চল, আমরা দুজন বেড়াতে যাবো। চল। আমি ভুলিনি, টুডে ইজ মাই বার্থডে, আমার জন্মদিন। তোমাকে বলনি, উইশও করনি। মনে করেছো উইশ করলে আমি বাবাকে বলবো? না, মানে আমি আসলে তারপর বাবা ফোন ধরবে না, আমি উল্টা পাল্টা কিছু করি না। মানে আমি বাবাকে ফোন করেছিলাম ঠিক 12টা 1। বাবা ফোন ধরেনি। তারপর আবার ভোরে করেছিলাম। বাবা ফোন ধরলো, আমি বললাম হ্যালো। বাবা বললো কি? আমি আবার বললাম হ্যালো। বাবা বললো কি খালি হ্যালো হ্যালো করছিস? আমরা রেখে বেশ করলো না। ব্যস্ত মানুষ না, ঠিক আছে, আমি ভাইয়াকে বলে দেবো। তুই বুঝিস না, ব্যস্ত ছিল হয়তো। আমাকে একটু ধরো। কি হয়েছে মা? এরকম করছিস কেন? কি হয়েছে নীলু? নীলু জানা লাগছে আমার। কি হয়েছে নীলু? কি হয়েছে তোর? খারাপ লাগছে নীলু? কি হয়েছে তোর? নীলু এরকম করছিস কেন? হ্যাঁ নীলু, আমি যাচ্ছি। আচ্ছা তুমি বলো তো, তুমি আসলে কে? আমি কে সেটা গুরুত্বপূর্ণ নয়। প্লিজ। নাইলা যেখানে ড্রাগস নিত সেখান থেকে আমি বাক্সটা পেয়েছি। কিভাবে? আমার ধারণা ওই চিঠিগুলো ওর সাথে নিয়ে ঘুরতো। হয়তো কোন দিন ফেলে গেছে বা পড়ে গেছে।
ওগুলো যখন আমি পাই তখন খুলে দেখি আর সেখানে আপনার ঠিকানা জানতে পারি। তুমি কেন সেখানে যেতে? ওটা আমার রিসার্চের টপিক ছিল। যারা ড্রাগস নেয় তারা কোথায় যায়, কি করে, এগুলো জানার জন্য আমি ওখানে যেতাম। তুমি যে বললে তুমি ড্রাগ নিতে। ওটা ছিল বানানো গল্প, বলেছিলাম আপনাকে শোনানোর জন্য। আমি আমেরিকায় ফোন করেছিলাম আপনার খোঁজে, ওখানেই শুনলাম আপনি এখানে এসেছেন, নির্বাণ প্রতিষ্ঠা করেছেন। তবে এই চিঠিগুলি আমাকে অনুপ্রাণিত করেছে আপনার কাছে আসার জন্য। আমার মন বলছিল আপনার সাথে আমার একটা বোঝাপড়া হওয়া উচিত। আপনি পিতা হয়েও পিতা নন, আবার পিতা না হয়েও আপনি পিতা। আমার মেয়েটা আমাকে এত চাইতো, এত ভালোবাসতো, কিন্তু আমি কখনো তা বোঝার চেষ্টা করিনি। সন্তানের প্রতি মা বাবার ভালোবাসার দৈন্যতা, যেটা বাচ্চায় কত কষ্ট দেয়, আপনার মেয়ে সেটার প্রমাণ। অনেক অনেক। তুমি আমায় বলতে পারো এখন আমি কোথায় যাব, কি করব? আমার বুকের ভেতরে যে দাহ, সেটা কিভাবে প্রশমিত হবে, কোথায় গেলে হবে? আপনাকে কোথাও যেতে হবে না, আপনি তো নির্বাণ প্রতিষ্ঠা করেছেন, এখানেই আপনার কষ্টের সমাধান পাবেন। অনেক। আমি চাই না যে আমার এখানে মাদকাসক্ত ছেলেমেয়েরা আসুক। ওদেরকে দেখলে আমার কষ্ট হয়, আমার ভেতরটা জ্বলে যায়। আমি সহ্য করতে পারি না, আমি ভাবতে পারি না ওদের বাবা মায়ের মনের অবস্থা কি। তাহলে চেষ্টা করুন সেই পিতার কাছে পৌঁছাতে যে সন্তানের খোঁজ খবর রাখে না। চেষ্টা করুন সেই মায়ের কাছে যেতে যে তার ছেলেকে ভালোবাসা দিতে পারে না। গিয়ে বলুন তাদেরকে তারা যেন নিজেদের জীবনকে একই মালায় গাঁথতে পারেন, একটা সুতাও যাতে না ছেড়ে। তখন আমি আপনার সাথে থাকব। চলি, দোয়া করুন।